এবার 11টি দানবাক্স খুলে পাওয়া গেল 28 বস্তা টাকা। টাকার পাশাপাশি রয়েছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। এগুলো গেল 4 মাসে কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করেছেন বিভিন্ন এলাকা ও শ্রেণী পেশার মানুষ। যে বিভিন্ন মনের নিয়ত করে আসে বা করে টাকা পয়সা দান করে, সেই সুবাদে আমিও কিছু দান করছি। অনেকের অনেক নিয়ত থাকে, সেই নিয়ত মাকসাদগুলো পুরা হওয়ার জন্য আল্লাহ তাআলা ঘরে মসজিদে দান করে থাকে। শনিবার সকালে দান বাক্স খুলে টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়, এরপর সেগুলো নিয়ে যাওয়া হয় গণনার জন্য। প্রায় 250 মাদ্রাসার শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রায় 450 লোক গণনা করছেন এসব টাকা। গণনা শেষ করতে সারা দিন লেগে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দানবাক্স খোলা ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে মসজিদ এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন, সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। এই নিরাপত্তাটা সবসময় আমরা দিয়ে থাকি এইভাবে। রমজান মাসের কারণে এবার কিছুটা দেরিতে খোলা হয়েছে দানবাক্সগুলো। এটা আজকে সারা দিন ব্যাপী গণনা হবে এবং সন্ধ্যার সময় আমরা আবার একটি ব্রিফিং এর মাধ্যমে এই কত টাকা এসেছে আর কি দান হিসেবে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এর আগে গত বছরের 30 নভেম্বর সর্বশেষ খোলা হয়েছিল দানবাক্সগুলো। তখন মসজিদের 11টি দানবাক্স খুলে পাওয়া যায় 29 বস্তা টাকা। ওই সময় স্বর্ণ, বৈদেশিক মুদ্রা ও 8 কোটি 21 লাখ টাকার বেশি পাওয়া যায়। এবার আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।